শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়ার। শুরুতেই জানাবো শিরোনাম। আবারও টপ অর্ডার ব্যর্থ লিটন শান্তর হতাশা। প্রথম টি-20তে যুক্তরাষ্ট্রকে 154 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ফর্মে ফিরতে মুখে লিটন দাস টি-20 বিশ্বকাপে সেঞ্চুরি করতে চান, আরো মনোযোগী হবার বিকল্প দেখছেন না। এলপিএলে তাসকিনকে নিল কলম্বো স্ট্রাইকার্স। ভবিষ্যতে বিদেশি লিগের এনওসি নিয়ে উদার হবে বিসিবি, বললেন পাপন। ফেডারেশন কাপের ফাইনাল কাল শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চায় মোহামেডান। ট্রেবলের লক্ষ্য পূরণে মরিয়া বসুন্ধরা কিংস। হিউস্টনে সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের দেয়া 154 রানের টার্গেটে ব্যাট করছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত সংগ্রহ 1 উইকেটে 57 রান। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় 27 রানে প্রথম উইকেট হারায় যুক্তরাষ্ট্র। 12 করে রান আউটের শিকার অধিনায়ক মোনাক প্যাটেল। এর আগে টসেরে ব্যাট করতে নেমে লিটন সৌম্যর উদ্বোধনী জুটি ভাঙে 34 রানে। একাদশে ফিরে 15 বলে 14 রানে ফেরেন লিটন। 20 রানে আউট সৌম্য। অধিনায়ক শান্তর বিদায় 3 রানে। সাকিবের রান আউটে চাপ বাড়ে। এরপর 58 রান তাওহিদ হৃদয়ের, 31 রান রিয়াদের ব্যাটে। দুজনের জুটি 67 রানে। 6 উইকেটে 153 রানের পুঁজি পায় বাংলাদেশ। বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফরিদা বক্তেরা। বক্তেরা, আমরা একটু শুরুতে বোলিংয়ে আসতে চাই। বাংলাদেশ শুরুর 6 ওভারে 6 জন আলাদা বোলার ব্যবহার করেছেন এবং মাহমুদুল্লাহ শুরুতেই বল করেছেন। আজকে যে কম্বিনেশন রয়েছে 3 জন স্পিনার 2 জন পেসার, তাসকিন ফিরলে বিশ্বকাপে কম্বিনেশনটা আসলে কি দাঁড়াবে? মাহমুদুল্লাহকে ব্যবহার করার কি সেই কারণ যে ব্যাকআপ একজন স্পিনার নিয়ে 3 পেসার খেলানো? আপনি যেটা বললেন যে 3 স্পিনার, সেখানে হলো লেগি হিসাবে আমাদের রিশাদ, সাকিব এবং রিয়াদও রয়েছেন। আর এছাড়া শরীফুল, মুস্তাফিজ ছিলেন। যেহেতু শরীফুল জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজ মিস করেছিলেন, সেখানে নানান রকম পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করা হয়েছিল। যদিও বিশ্বকাপের কম্বিনেশন খুঁজছে বাংলাদেশ, বোলিং এবং ব্যাটিংয়ে আলাদা করে সেরা বোলার ব্যাটারদের ইউজ করার চেষ্টা করছে, কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরুতে টস হেরে ব্যাটিংটা কিন্তু খুবই দুর্দশা ছিল। যেটা বলা হচ্ছিল যে টপ অর্ডার নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা রয়ে গেছে এবং সেটা কমারও কোনো লক্ষণ আছে দেখা যায়নি। লিটন দাসকে যুক্তরাষ্ট্রের কন্ডিশনে আর একবার দেখার চেষ্টা হয়তো টিম ম্যানেজমেন্ট করেছে, যে কারণে তানজিম সাকিব বাদ দিয়ে তাকে সৌম্যর সাথে ওপেনিং করা হয়েছিল লিটন দাসকে। যথারীতি লিটন দাস আজও দুর্ভাগ্যের শিকার, কারণ হলো মানে একাধিকবার সুযোগ পেয়েও একটা ক্যাচ মিস করা হয়েছিল লিটনের। তারপরও উনি খুব বেশি দূর এগুতে পারেননি। 15 বলে 14 রান। এটা আসলে ওয়ার্ল্ড কাপের আগে এরকম প্রস্তুতিমূলক সিরিজে দেশের সেরা ওপেনারের কাছে খুবই অপ্রত্যাশিত। তার চেয়েও দুঃখজনক হলো শান্ত, যেরকম জিম্বাবুয়ে সিরিজে আমরা দেখেছিলাম বাংলাদেশে যে খুব একটা রান পাচ্ছিলেন না, বারবার লিটনের অফ ফর্মের কারণে শান্ত বিষয়টা খুব একটা মানে চাউরও হচ্ছিল না। আজও শান্ত কিন্তু অধিনায়কোচিত আচরণ করতে পারেননি। ব্যাটিংয়ে উনি একেবারেই হতাশ করেছেন। সাকিবের রান আউটটা নিয়ে যদিও আপনি পুরো কম্বিনেশন সম্পর্কে জানতে চেয়েছেন, তারপরে যেহেতু ব্যাটিংটা আমাদের কনসার্নের জায়গা এবং টপ অর্ডার নিয়ে কোনোভাবে নির্ভর হওয়া যাচ্ছে না, নির্ভর হতে পারছেন না টাইগার টিম ম্যানেজমেন্ট, সে কারণেই হলো আগে ব্যাটিংটা প্রসঙ্গে বারবার কথা এসে যাচ্ছে। যথারীতি হৃদয় একেবারে যেটাকে বলা হচ্ছিল যে ধারাবাহিক ব্যাটিং, যে কোনো কন্ডিশনে যেই কোনো বিপক্ষে টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপে ওপেনিং এ যে কম্বিনেশন রাখতে চায় লিটন সৌম্য, সেটা কি আপনার কাছে মনে হচ্ছে কিনা? কারণ তানজিদ তামিম মোটামুটি ফর্মে ছিলেন, তাকে বসিয়ে লিটনকে সুযোগ দেওয়া হয়েছে রানে ফেরার জন্য। লিটনের অভিজ্ঞতা, সৌম্যর অভিজ্ঞতা, দুটো মিলে বিশ্বকাপে এই ওপেনিং পেয়ার কি চিন্তা করা হচ্ছে কিনা ম্যানেজমেন্টের পক্ষ থেকে? অভিজ্ঞতার কাছে তো এক্সপেকটেশন থাকবেই। এই দুই ক্রিকেটারেরই বৈশ্বিক আসরে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং লিটন দুর্দান্ত প্লেয়ার এবং খুব ভালো ভালো ইনিংস খেলেছেন ইন্টারন্যাশনাল সিরিজ এবং বিশ্বকাপে। সৌম্যরও একাধিক ভালো ইনিংস রয়েছে বড় টুর্নামেন্টে। সৌম্য অনেকদিন ইনজুরিতে ছিলেন। জিম্বাবুয়ে সিরিজেই ঠিক বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে সফরের আগে সৌম্যকেও ট্রাই করা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে, তখন কিছুটা ফর্ম দেখিয়েছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে যুক্তরাষ্ট্র এত শক্তিশালী কোনো দল নয় যে তাদের বিপক্ষেও আপনাকে খুব সতর্ক ব্যাটিং কিংবা একটা ভয় পাওয়া ব্যাটিং বুঝে খেলার মতো এরকম করে পারফরমেন্স করতে হবে। মানে আপনি যে একটা মানে
নিজের সেরা খেলাটা খেলবেন এবং প্রতিপক্ষের উপর চাপ তৈরি করবেন, প্রতিপক্ষ বোলার সেটা আসলে বাংলাদেশ করতে পারেনি। ফরিদা, সেটা করতে পারেনি। প্রথম পাওয়ার প্লে অর্থাৎ 6 ওভারে বাংলাদেশ 37 2 উইকেটে ছিল এবং 10 ওভারে বাংলাদেশ মাত্র 65 রান তুলেছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুটো কঠিন ম্যাচ, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার বিপক্ষে। এখানকার কন্ডিশন থেকে কি ধারণা পাওয়া যাচ্ছে মনে করেন, যে পেসার বা স্পিনের যে ভারসাম্য এবং সেটা মোকাবেলায় যে বেগ পেতে হয়েছে, কি মনে হয়েছে কন্ডিশনের কথা যদি বলেন, বাংলাদেশ এই সিরিজটা খেলছে হিউস্টনে, টেক্সাসের গ্র্যান্ড প্রেরি মাঠে খেলছে। এই বাংলাদেশের পরবর্তী দুটো ম্যাচ, গ্রুপ পর্বে দুটো ম্যাচ সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে হবে নিউ ইয়র্ক এবং ডালাসে। এই দুটো কন্ডিশন একেবারে আলাদা। যুক্তরাষ্ট্রের একটা প্রভিন্সের আবহাওয়ার বদল এতটাই আলাদা যে দুটো দেশের মতোই সে পরিবর্তন। বরং এই হিউস্টনেই কিছুটা বাংলাদেশের সাথে মিল রয়েছে আবহাওয়া এবং কন্ডিশনের। এখানেই বাংলাদেশ তাদের একেবারে খুলে ব্যাটিংটা করতে পারছে না, অথবা সেরা পারফরমেন্সটা করতে পারছে না। অবশ্যই আমরা আশা করব যে বাকি যে দুটো ম্যাচ রয়েছে সে দুটোতে কন্ডিশনের সঙ্গে বাংলাদেশ মানিয়ে নেবে এবং টপ অর্ডার রানে ফিরবে। আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। বিশ্বকাপের আগে লিটনের ফর্ম বাংলাদেশের দুশ্চিন্তার কারণ, তবে লিটন নিজে খুব বেশি চিন্তা করতে চান না, মনোযোগ ধরে রাখছেন প্রস্তুতি আর অনুশীলনে। ফর্মে ফিরতে মুখিয়ে আছেন টাইগার ওপেনার। টি-20 বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকানোর স্বপ্ন লিটনের। বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটার লিটন কুমার দাস। প্রচণ্ড অফ ফর্মে থাকা লিটনকে তাই বিশ্বকাপ ভাবনায় রাখার বিকল্প ছিল না। রান খরায় টাইগার ওপেনার, তবু লক্ষ্যটা রাখছেন বড়। আসছে বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকাতে চান। জিনিসটা যদি এভাবে বলি যে আমি যদি 100 রান না করি আগের দুটো ওয়ার্ল্ড কাপে, এই ওয়ার্ল্ড কাপে যদি 101 করি, তার মানে বেটার কিছু করছি। সো যা করি নাই তার থেকে চেষ্টা করবো ভালো কিছু করার। দলের জুনিয়র সদস্য তানজিদ তামিম ওপেনিংয়ে জায়গা পোক্ত করেছেন পারফরম্যান্সে। লিটন, তানজিদ, সৌম্য এই তিনজনের কোন জুটি বিশ্বকাপে ওপেন করবে তার জবাব মিলতে পারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে। লিটনকে এই সিরিজে লেটার মার্কস পেতে হবে। খারাপ টাইমে যত কুল অ্যান্ড কাম থাকা যায়, যত কম অতিরিক্ত চিন্তা করা যায়, জাস্ট ফোকাস নিজের ক্রিকেটটার উপরে। 2019-এ উইন্ডিজকে হারানো 94 রানের কাব্যিক ইনিংস আর 2022 বিশ্বকাপে ভারতের বিপক্ষে 60 রানের টর্নেডো ইনিংস লিটনকে উজ্জীবিত করে। প্রেরণা পান সেই সুখস্মৃতি থেকে। 19-এর বিশ্বকাপটা বেশি আমার জন্য মেমোরেবল হয়ে থাকবে, কারণ ওই নকটাতে আসলে বাংলাদেশ টিম জিতেছিল। আর একটু মেমোরেবল হতো যদি আমি 22-এর যেটা ইন্ডিয়ার সাথে যে ইনিংসটা খেলেছি, যদি আমরা জয়লাভ করতে পারতাম। টি-20 সবশেষ দ্বিপাক্ষিক সিরিজগুলোতে বাংলাদেশের পারফরম্যান্স লিটনকে আশাবাদী করছে। টাইগাররা বিশ্বকাপে ভালো করবে বিশ্বাস তার। সো আমার কাছে মনে হয় আমরা যদি খুব ভালো ক্রিকেটটা খেলতে পারি এবং ক্রিকেটের ভাষা যেটা বলে যে একদম কাম অ্যান্ড কুল থাকে, যদি ক্রিকেটটা খেলা যায়, ফেয়ারলেস ক্রিকেট, কোনো কিছু আউটকাম নিয়ে না চিন্তা করে ক্রিকেট খেলা যায়, আমার মনে হয় আমাদের খুবই ভালো একটা চান্স আছে। মাঠে লিটন রাশভারী, হাসে না সহসা। তবে মাঠের বাইরে লিটন ঠিক এমন নন, হাসেন প্রাণ খুলে। প্রাণ ফিরুক লিটনের ব্যাটেও, এই হাসি আরও প্রসারিত হোক। আমি চেষ্টা করবো নেক্সট টাইম থেকে হাসার জন্য, মানুষ খুশি হয়। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সে তাসকিনের সুযোগ পাওয়া টাইগার ক্রিকেটের জন্য স্বস্তির। মুস্তাফিজ ডাম্বুলা থান্ডার্সের বিদেশি আইকন। যদিও ফ্র্যাঞ্চাইজি লিগের আগে জাতীয় দলের প্রতি দায়িত্ববোধকে গুরুত্ব দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ভবিষ্যতে বিদেশি লিগে খেলার অনুমতি দিতে উদার হবে বোর্ড, জানিয়েছেন তিনি। বাংলাদেশের পেস ইউনিট বিশ্ব ক্রিকেটে আগ্রহের কেন্দ্রে। বিশেষ করে তাসকিনের সাম্প্রতিক পারফরম্যান্স আগ্রহ বাড়িয়েছে বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর। লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্স $50,000 কিনেছে ফরম্যাট তুঙ্গে থাকা টাইগার স্পিড স্টারকে। একাধিকবার আইপিএল সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছিলেন তাসকিন। যদিও জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে খেলতে পারেননি বেশিরভাগ সময়। বিসিবি সভাপতির কাছে জাতীয় দলের প্রতি দায়িত্ববোধ সবার আগে। কিনা সব নির্ভর করবে বিশ্বকাপে কি করে আগে দেখে নিই, পারফরমেন্স দেখে বলবো ওর এটা বড় পাওয়া না আর কিছু। শুনেন, সবার আগে দেশ, তারপর অন্য জিনিস। আমরা চাই ওরা ওদের শ্রেষ্ঠ খেলাটা খেলুক বাংলাদেশের জন্য। বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলবে প্রত্যাশা বোর্ড সভাপতির। পারফরমেন্স সন্তোষজনক হলে আইপিএল, পিএসএল, এলপিএল এর মতো লিগগুলোতে ক্রিকেটারদের খেলার সুযোগ দেবে বিসিবি। আমাদের এখানে সবচেয়ে সেরাটা দিক তারা
দিতে চেষ্টা তো সবাই করবে, পারুক, মানে সবসময় তো আর হয় না, সবাই তো সব প্রত্যেক দিন করে না ভালো। আশা করি যে তারা তাদের সেরাটা খেলতে পারবে, ভালো একটা খেলা খেলুক, আর তারপর এলপিএল আইপিএল যা যা আছে ওখানে অন্যদেরকে মানে যত সুযোগ পাবে তত আমাদের জন্য ভালো, আমরা খুশি, তারাও খুশি, আমরাও খুশি, কিন্তু দেশের খেলা বাদ দিয়ে না। তাসকিনের আইপিএল এলপিএলে খেলতে না পারার আক্ষেপ দীর্ঘদিনের। টি-20তে পরিণত হতে যে জায়গায় বিসিবির উদারতা জরুরি। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেডারেশন কাপের ফাইনাল কাল ময়মনসিংহে বসুন্ধরা কিংস ও মোহামেডানের শিরোপা লড়াই। প্রথমবার ট্রেবল জয়ের অপেক্ষায় কিংস ফুটবলাররা, অন্যদিকে ফেড কাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চায় মোহামেডান। ম্যাচ শুরু বেলা 3টায়। শনিবার পঞ্চম লিগ শিরোপা জেতার উল্লাস করেছে বসুন্ধরা কিংস। 3 দিন বিরতিতে এবার ফেডারেশন কাপের শিরোপা উৎসবে মাতার সুযোগ। বুধবার ফেড কাপের ফাইনাল, প্রথমবার ট্রেবল জয়ের স্বপ্নকে সঙ্গী করে ময়মনসিংহে গেছে কিংস দল। স্বাধীনতা কাপের পর লিগ শিরোপাও ঘরে তুলেছে বসুন্ধরা। ট্রেবল পূরণ হবে ফেডারেশন কাপ জিতলে। শেখ রাসেলের পর এমন কীর্তি গড়তে মরিয়া ঘরোয়া ফুটবলের নতুন জায়ান্টরা। ইনজুরি সমস্যা না থাকায় ফাইনালে পূর্ণ শক্তির দল পাবে কোচ অস্কার ব্রুজন। এরকম অপরচুনিটি আপনার 1 যুগ পর 2 যুগ পর পর আসে একটা টিমের জন্য, স্পেশালি এই সাউথ জোনে। তো আমরা সেটা কাজে লাগাতে চাই। মোহামেডান অনেক স্ট্রং অপোনেন্ট, আমরা তাদের সাথে হাসি খেলে জিততে পারবো না এবং আমাদের সবসময় মনোযোগী থাকতে হবে। এবং আমার কাছে মনে হয় যদি আমরা 90 মিনিটে খেলাটা শেষ করতে পারি আমাদের জন্য ভালো হবে। আমরা যদি জিততে পারি তাহলে ট্রেবল হবে, কারণ একটা টিম কিন্তু এখন পর্যন্ত শুধু ট্রেবল দিচ্ছে, শেখ রাসেল। তো এই ইতিহাসে যদি আমার একটা গোল থাকে ফাইনালে, তাহলে এটা অনেক বড় একটা হবে, অ্যাচিভমেন্ট হবে আমার জন্য আর কি। পুরনো ছন্দে ফিরেছে মোহামেডানের ফুটবলাররা। মৌসুম জুড়ে দুর্দান্ত ফুটবল খেললেও সাদাকালোরা এখনও শিরোপা বঞ্চিত। একমাত্র দল হিসেবে চলতি মৌসুমে বসুন্ধরাকে একবার হারের স্বাদ দিতে পারলেও তাদের কাছেই স্বাধীনতা কাপ ও লিগ স্বপ্ন ভঙ্গ হয়েছে মোহামেডানের। ফেড কাপের ফাইনালে তাদের লক্ষ্য প্রতিশোধ। ফাইনাল খেলা আমার টিমের সবাই কি প্লেয়ার আমি মনে করি। সোলেমান দিয়াবাতে এক্সট্রা অর্ডিনারি খেলোয়াড়, আর বিশেষ করে টুর্নামেন্টের খেলা আর লিগের খেলা পার্থক্য আছে। তো টুর্নামেন্টে ডু আর ডাই ম্যাচ, এটা আসলে পয়েন্টের খেলা না, এখানে যে জিতবে সেই চ্যাম্পিয়ন। তো আমার মনে হয় যে প্লেয়াররা সেভাবেই প্রস্তুতি নিয়েছে। উঠতে থাকা বসুন্ধরাকে থামিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সমান 12তম ফেডারেশন কাপ জয়ের সুযোগ মতিঝিলের দলটির সামনে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে উড়িয়ে ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে 8 উইকেটে জয় কলকাতার। 160 রানের টার্গেট টপকেছে 38 বল আগে। ট্রাভিস হেড ও অভিষেক শর্মা বড় ম্যাচে ব্যর্থ। রেড্ডি শাহবাজকে তুলে হায়দ্রাবাদকে বিপদে ফেলেন মিচেল স্টার্ক। ত্রিপাঠীর 55 আর ক্লাসেনের ব্যাটে 32 রান। শেষ দিকে কামিন্সের 30 রানে লড়াইয়ের পুঁজি পায় হায়দ্রাবাদ। কামিন্স 3টি আর বরুণ নেন 2 উইকেট। 160 রানের টার্গেটে উড়ন্ত শুরু কলকাতার। চতুর্থ ওভারে ভাঙে 44 রানের উদ্বোধনী জুটি। গুরবাজ ফেরেন 23 করে। ভেঙ্কটেশ আর শ্রেয়াস আইয়ারের ঝোড়ো 50-তে সহজ জয় কলকাতার। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টা। আমন্ত্রণ করে রাখুন।